গত 24 ঘন্টায় অ্যাপেলের 16 সিরিজের ক্যামেরা বাটন নিয়ে হাজার হাজার ভিডিও তৈরি হয়ে গেছে, তবে যে ফোনটাকে নিয়ে ভিডিও হয়নি সেটা হলো Huawei Mate X3 Ultimate। এই ফোনটা আমার মনে হয় যে 2024 সালের সব থেকে ইনোভেটিভ এবং ফাইনেস্ট একটা স্মার্টফোন, কিন্তু এটা নিয়ে অত বেশি হাইপ তৈরি হয়নি। তার কারণ হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া এটাকে কিন্তু ব্যান করে রেখেছে। তার কারণে আপনারা হয়তো সবাই কম বেশি জানেন যে গত 5 বছর ধরে কিন্তু Huawei ব্যান হয়ে পড়ে রয়েছে আমেরিকার কাছ থেকে, যে কারণে তারা গুগলের সার্ভিসও ওইভাবে ব্যবহার করতে পারে না। কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু থামায় রাখতে পারেনি। তারা কিন্তু তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে, তারা বিভিন্ন ইনোভেটিভ স্মার্টফোন কিন্তু মার্কেটে নিয়ে আসতেছে। সেই সাথে সাথে আমার কাছে মনে হয় যে এইটা সবাই একমত হবেন, তাদেরকে যদি ওই সময় ব্যান করে না দিত, এখন তারা ওয়ার্ল্ডের নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড থাকতো, সেটা পপুলারিটির দিক থেকে হোক বা ইনোভেটিভের দিক থেকেও কিন্তু আপনি তাদেরকে ফালায় রাখতে পারতেন না। এবং এটা আমার মনে হয় যে যারা কম বেশি টেক দুনিয়ার খোঁজখবর রাখেন তারা অনেকেই এটা বিলিভ করবেন, কারণ একটা সময় তাদের স্মার্টফোনগুলো এইরকম জনপ্রিয়তার দিকে যাচ্ছিল। এবং গতকালকে যখন অ্যাপেল 16 সিরিজ লঞ্চ করলো তার মাত্র 2 ঘন্টা পরে তারা কিন্তু তাদের নতুন একটা স্মার্টফোন রিলিজ করেছে, যেটার নাম হলো Huawei Mate X3 Ultimate ডিজাইন। এই ফোনটা আরো 3 দিন আগে তারা কিন্তু প্রি অর্ডারের জন্য তাদের ওয়েবসাইট উন্মুক্ত করেছিল এবং সেখানে 3.6 মিলিয়ন প্রি অর্ডার কিন্তু তারা পেয়েছে, অর্থাৎ নাম্বারের হিসাবে প্রায় 36 লাখের প্রি অর্ডার কিন্তু তারা পেয়েছে। এবং এই স্মার্টফোনটা ট্রাইফোল্ড একটা স্মার্টফোন, যে কারণে এই স্মার্টফোনটাকে শুধুমাত্র একটা স্মার্টফোনই বলা যায় না, এটাকে 3-in-1 বলা যেতে পারে। এবং আই এম শিওর যে চাইনিজ মার্কেটে অ্যাপেলকে টেক কেয়ার দেওয়ার জন্য Huaweiর এই স্মার্টফোনটা একটা ভাইটাল রোল প্লে করবে। এবং তারা কিন্তু সেম ডেতে লঞ্চ করেছে এবং এটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হতে যাচ্ছে সেম ডেতে, অর্থাৎ সেপ্টেম্বর 20-তে। তো এই স্মার্টফোনটার এভরি ডিটেইল আজকে আপনাদেরকে বলবো। তবে প্রথমে শুরু করতে চাই এটার ডিসপ্লে নিয়ে, কারণ এই ফোনটার বিশেষত্ব হলোই এই ডিসপ্লে। এই ফোনটা একটা ট্রাইফোল্ড ডিসপ্লে, অর্থাৎ আপনি 3 দিকে এটা ভাঁজ করতে পারবেন। এবং এইটাকে 3-in-1 ডিভাইস বলা হচ্ছে, তার কারণ কি, যখন এটা একদম ভাঁজ করা থাকবে তখন এটা 6.4 ইঞ্চির একটা ডিসপ্লের নর্মাল স্মার্টফোনের মতো অ্যাক্ট করবে। এবং যখন এটাকে আপনি হাফ ফোল্ড করবেন তখন কিন্তু এটা 7.9 ইঞ্চির একটা ট্যাবলেট বা ফ্যাবলেট হিসেবে এটা কিন্তু কাজ করবে। এবং যখন এটাকে আপনি টোটালি আনফোল্ড করবেন বা ট্রাইফোল্ড করবেন তখন কিন্তু টোটাল একটা ডিসপ্লে দেখতে পারবেন 10.2 ইঞ্চির। সো এটাকে একটা ল্যাপটপ বা বিগার সাইজের ট্যাবলেট কিন্তু আপনি বলতে পারেন। এবং এই যে ডিসপ্লেটা সেটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক লেভেলের টেকনোলজি এখানে আছে, কারণ কি LTPO OLED ডিসপ্লে, যেটা 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশের যাবে এবং এইটার পিক ব্রাইটনেস হলো 5000। সো চিন্তা করে দেখেন যে কিরকম টেকনোলজি। এবং 240 হার্টজের টাচ স্যাম্পলিং এখানে রয়েছে। যারা একটা ল্যাপটপ চান, একটা ট্যাবলেট চান, একটা ফোন চান, টোটাল একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু এইটাতে রয়েছে। তবে একটা জিনিস এখানে কনসার্নের ব্যাপার আছে, সেটা হলো যে এটা কতটুকু আসলে ডিউরেবল হবে সেটা এখন আসলে দেখার ব্যাপার। এবং আরেকটা জিনিস হলো এটা যেহেতু ফার্স্ট জেনারেশনের ফোন, সেই হিসাবে এটাতে কিন্তু খানিকটা রিস্ক রয়েছে। এবং যদি ফোনটার হার্ডওয়্যারে আসি, দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব ক্রেন 9010 একটা প্রসেসর, যেটা 12 কোরের একটা প্রসেসর এবং 5 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশন রয়েছে। এবং এর সাথে 16 GB র্যাম পেয়ার করতেছে এবং রান করতেছে Harmony OS 4.2। সো এইটা একটা পাওয়ার হাউস হতে যাচ্ছে। বাট আপনি যদি পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করেন তাহলে ডেফিনেটলি স্ন্যাপড্রাগন বা আপনার যদি অ্যাপেলের বায়োনিকের কথা বলেন সেগুলোর সাথে আসলে টেক্কা দিতে পারবে না। তবে একটা জিনিস ফর শিওর যে এখনকার প্রসেসর যে কোনো ব্র্যান্ডেরই তাদের ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো এত বেশি ম্যাচিউর হয়েছে, সেটা আসলে আমাদের ডেইলি ইউসেসে যে কোনো একটা আপনি কিনতে পারবেন। এটার কোনোটাই আসলে আপনাকে একদম পিছনে ফালাই দিবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা সেন্সর, তার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, তাছাড়া 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, যেটাতে আপনি 5.5x অপটিক্যাল জুম পাবেন। এবং এই 3টা সেন্সরে কিন্তু ওআইএস রয়েছে। এবং এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। সো সেলফি ক্যামেরা ডিপার্টমেন্টে আমার কাছে একটু উইক মনে হয়েছে, বাট আমার কাছে মনে হয় না যে এই ফোন আমি পার্সোনালি ইউজ করতে পারবো বা দেশে আসবে কিনা আমি জানি না, কারণ ফোনটার যে দাম ধরা হয়েছে দামের দিকে পরে আসতেছি। এবং এই ফোনটাতে কিন্তু 5600 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 66 ওয়াটের ফাস্ট চার্জ করতে পারবে। ইভেন 50 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জ কিন্তু এই ফোনটা সাপোর্ট করে। এবং এই যে ট্রাইফোল্ড একটা ফোন, এটার ওয়েট কিন্তু সেই হিসেবে অত বেশি না, টু বি এক্স্যাক্ট এটা 298 গ্রামের একটা ফোন। সো যখন আপনি এটা হাতে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে যেটা দেখলাম সেটা যখন টোটালি আপনি ফোল্ড করে রাখবেন, খুব বেশি যে বিগার সাইজ হচ্ছে তা কিন্তু নয়। টোটাল যেটা বলছিলাম যে এটা কিন্তু 2024 সালের একটা ফাইনেস্ট ইনোভেশন আমার কাছে পার্সোনালি মনে হয়। কারণ কি দেখেন, এখনকার স্মার্টফোনগুলো কিন্তু সবই বোরিং হয়ে গেছে। আপনি স্যামসাংয়ের দিকে তাকান, আপনি একদম ফ্ল্যাগশিপ S24, S25 যেটা আসতে যাচ্ছে বা S23, S22 সিরিজ,
দেখেন লিটারেলি সেম ডিজাইন কিন্তু তারা ক্যারি করতেছে, সামান্য একটু রিফাইন করতেছে এটা সেটা। সেম অ্যাপেলও তাই করলো, ইভেন নাথিং ফোন কিন্তু তাই করতেছে, ওয়ানপ্লাস তাই করতেছে, এবং সব ফোন কোম্পানি কিন্তু সেম কাজটাই করতেছে। তবে সেই স্রোতে গা না ভাসিয়ে হুয়াওয়ে কিন্তু তারা এরকম একটা ডিফারেন্ট একটা জনরার ফোন রিলিজ করলো। তবে এই ফোনটার সবথেকে খারাপ দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এটার প্রাইস, কারণ এইটা $2800 ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ধরা হয়েছে। সো সেই হিসেব করলে বাংলাদেশে কিন্তু অলমোস্ট 3.5 লাখ টাকা দাম হতে যাচ্ছে। সো এইটা কিন্তু ভেরি এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। তবে তারপরেও ধারণা করা হচ্ছে যে চায়নাতে এটা প্রচুর পরিমাণে সেল হবে, কারণ প্রি অর্ডার দেখে সেরকম অলরেডি মনে হয়েছে। এবং আইফোন 16 সিরিজকে আসলে টেক্কা দিতে পারবে কিনা সেটা আসলে সময়ের ব্যাপার। তবে আপনারা যদি কেউ হুয়াওয়ের ফোন ব্যবহার করে থাকেন বা ফ্যান থাকেন বা কোনো যদি মেমোরিজ থাকে হুয়াওয়ে ফোন সম্পর্কে, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, কারণ আমারও পার্সোনালি একটা এক্সপিরিয়েন্স আছে। আমি ভেরি লং টাইম এগো হুয়াওয়ের অনার 8 ফোনটা ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করতো। সো হুয়াওয়ে কিন্তু যথেষ্ট ইনোভেটিভ ছিল এবং সেই সময় পি সিরিজের ফোনগুলো কিন্তু প্রচুর জনপ্রিয় ছিল। সো এখন আসলে তাদের কপাল খারাপ, একটা মানে জিও পলিটিক্যালের কারণে এরকম অবস্থা। তবে যেটা বলছিলাম যে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।